অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতার বিদ্রোহ, এই অধ্যায় থেকে প্রশ্নমান 2, 3, 5 কোন প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়গুলি মূল্যায়ন এবং ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর এই অধ্যায় থেকে যদি তোমরা এমসিকিউ প্রশ্নের সাজেশান পেতে যাও তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 8 হিস্ট্রি প্লে লিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য সাজেশনগুলি দেখতে পারবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করছি তোমাদেরই সাথে। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। 1 নম্বর প্রশ্নটি হলো, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? প্রশ্নমান 2। 2 নম্বর প্রশ্নটি হলো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? প্রশ্নমান 2। 3 নম্বর প্রশ্নটি হলো, পণ্ডিতা রামাবাই স্মরণীয় কেন? এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। 4 নম্বর প্রশ্নটি হলো, নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? প্রশ্নমান 2। 5 নম্বর প্রশ্নটি হলো, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? প্রশ্নমান 2 অথবা 3। 6 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতে মোপালা বিদ্রোহে কারণ কী ছিল? প্রশ্নমান 2 অথবা 3। 7 নম্বর প্রশ্নটি হলো, মুন্ডা উলগুলান কি? প্রশ্নমান 2। 8 নম্বর প্রশ্নটি হলো, টিকালেখো মহারানীর ঘোষণাপত্র? প্রশ্নমান 3। 9 নম্বর প্রশ্নটি হলো, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সংক্ষেপে বর্ণনা করো? প্রশ্নমান 5। 10 নম্বর প্রশ্নটি হলো, সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল? প্রশ্নমান 5। 11 নম্বর প্রশ্নটি হলো, ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? আর এর সেকেন্ড পার্টের কোশ্চেনটি হলো, ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধগুলি আলোচনা করো। 2+3। 12 নম্বর প্রশ্নটি হলো, সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? প্রশ্নমান 5। 13 নম্বর প্রশ্নটি হলো, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও? প্রশ্নমান 5। 14 নম্বর প্রশ্নটি হলো, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো? প্রশ্নমান 5। 15 নম্বর প্রশ্নটি হলো, নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো? প্রশ্নমান 5। 16 নম্বর প্রশ্নটি হলো, সাঁওতাল ও নীল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা কী ছিল? প্রশ্নমান 5। 17 নম্বর প্রশ্নটি হলো, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? প্রশ্নমান 2। 18 নম্বর প্রশ্নটি হলো, টিকালেখো ওহাবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহ? প্রশ্নমান 3+3। এই প্রশ্নগুলি আলাদা হিসেবে টিকা আসবে, অর্থাৎ টিকালেখো ওহাবি আন্দোলন সেই প্রশ্নের জন্য প্রশ্নমান 3 থাকবে এবং বারাসাত বিদ্রোহ টিকালেখো সেই প্রশ্নের জন্য প্রশ্নমান 3 থাকবে। আমি এখানে দুটো প্রশ্ন একসাথে আলোচনা করেছি।